নাবালিকা অপহরণের অভিযোগ ছিল। প্রায় 6 মাস পর নাবালিকা সহ তার স্বামীকে গ্রেপ্তার করল কেশিয়ারি থানার পুলিশ। গর্ভবতী অবস্থায় নাবালিকাকে ওড়িশা থেকে আটক করে আনে পুলিশ। মঙ্গলবার নাবালিকা ও তার সঙ্গীকে আদালতে তোলা হয়। জানা গিয়েছে, গত অগস্ট মাসে 2024 সালে কেশিয়ারি থানা এলাকার এক নাবালিকা নিখোঁজ হয়। পরে নিখোঁজ হয়ে যাওয়া নাবালিকার মা কেশিয়ারি থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন। সেই ঘটনার 6 মাস পর 17 বছর বয়সী নাবালিকার খোঁজ পেল পুলিশ। কেশিয়ারি থানার পুলিশ জানাচ্ছে, এই নাবালিকাকে উদ্ধার করতে এক প্রকার হিমশিম খেতে হয়েছে, কারণ বিভিন্ন সময় বিভিন্ন লোকেশন চেঞ্জ হয়েছে। কেশিয়ারি থানার আইসি বিশ্বজিৎ হালদার এর নির্দেশে এএসআই তুষারকান্তি ঘোষের নেতৃত্বে কখন দিল্লি তো কখনো ওড়িশা অভিযান চালিয়ে সাফল্য মেলে। ওদিকে নাবালিকার পরিবার জানাচ্ছে, অভিযানটা যদি আরো আগে চালানো যেত পুলিশের তরফ থেকে, তাহলে হয়তো এই ঘটনা ঘটতো না তার মেয়ের। সোমবার নাবালিকা ও তার সঙ্গীকে ওড়িশা থেকে আটক করে আনে পুলিশ। সেদিন তাদের আদালতে তোলা হয়। মেয়েটাকে কতদিন নিয়ে গেছিল? বিয়ে করেছিল? কি নাম তোমার? হ্যাঁ, সুব্রত বেরা। বাড়ি মেদিনী আই কেয়ার অত্যাধুনিক চক্ষু হাসপাতাল, কেশিয়ারি কৃষক বাজারের নিকট, যেখানে শঙ্কর নেত্রালয় চেন্নাই এবং এলবি প্রসাদ আই ইনস্টিটিউট হায়দ্রাবাদ থেকে ট্রেনিংপ্রাপ্ত আই স্পেশালিস্ট রয়েছেন। সর্বসুবিধাযুক্ত আউটডোর প্রতীক্ষালয়, জীবাণুমুক্ত অপারেশন থিয়েটার, লাইকা কোম্পানির অপারেটিং মাইক্রোস্কোপ দিয়ে মাইক্রো সার্জারির ব্যবস্থা রয়েছে। অত্যাধুনিক ফেকো পদ্ধতি দ্বারা ছানি সঙ্গে ইন্ট্রাঅ্যাকুলার লেন্স ইমপ্ল্যান্ট অপারেশন করা হয়। অপারেশন লাইভ দেখার সুব্যবস্থা রয়েছে। 10 বেডের পর্যাপ্ত অ্যাটাচ বাথরুম, এসি ও নন এসি কেবিন। লেজার চিকিৎসার মাধ্যমে ছানি অপারেশনের পর দৃষ্টি কমে যাওয়ার চিকিৎসার ব্যবস্থা রয়েছে। এখানে ব্র্যান্ডেড ফ্রেম এবং উচ্চ প্রযুক্তির লেন্স দিয়ে চশমার ব্যবস্থা রয়েছে। লিফটের ব্যবস্থা রয়েছে। হাসপাতাল প্রতিদিন খোলা।